আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সামনে আজকের দার্সে ঈমানের সর্বশেষ রুকন অর্থাৎ ষষ্ঠ রুকন নিয়ে কথা বলবো। ঈমানের ষষ্ঠ রুকন হচ্ছে আল ঈমান বিল কদরি, অর্থাৎ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাকদীর মানে ভাগ্যলিপি। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সম্পর্কে আল্লাহর চিরন্তন জ্ঞানের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই কথার অর্থ হচ্ছে সবকিছু সম্পর্কে আল্লাহর পরিপূর্ণ জ্ঞান আছেন, এই মর্মে আমাদের দৃঢ় বিশ্বাস করতে হবে। যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে সে সম্পর্কে তিনি জানেন, আর যা ঘটেনি তা যদি ঘটতো তাহলে কিভাবে ঘটতো তাও তিনি জানেন। সৃষ্টির ভালো মন্দ, আনুগত্য, অবাধ্যতা ইত্যাদি সার্বিক কার্যকলাপ সম্পর্কে তিনি খবর রাখেন। তাদের যাবতীয় অবস্থা, হায়াত, মৌত, আয়ুষ্কাল, রিজিক, নাড়াচাড়া, স্থির থাকা ইত্যাদি বিষয়ে তিনি সম্যক অবগত আছেন। এরপর মানুষের মধ্যে কারা দুর্ভাগা, কারা সৌভাগ্যবান, বারজাখী জীবন তাদের ভাগ্যে কি ঘটবে, পুনরুত্থানের পরেই বা তাদের কি হবে ইত্যাদি সম্পর্কে তিনি পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। কিয়ামত দিবসের প্রতি অর্থ হচ্ছে এই যে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ হচ্ছে এই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহুল মাহফুজে সবকিছু লিখে রেখেছেন, এ কথা মনে মনে বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে মহান আল্লাহ লাউহুল মাহফুজে তার চিরন্তন জ্ঞান মোতাবেক সৃষ্টি জগতের সবকিছুর তাকদীর কলম দ্বারা বাস্তবেই লিখে রেখেছেন। তার চিরন্তন জ্ঞানের কোনো কিছুই এই লেখনী থেকে বাদ পড়েনি। লাউহুল মাহফুজের এই লিখন ছিল আসমান জমির সৃষ্টির 50,000 বছর পূর্বে। কিয়ামত দিবসের প্রতি বিশ্বাসের অর্থ এই যে আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হয় না। তিনি যা ইচ্ছা করেন সেটাই হয়, তিনি যে ইচ্ছা করেন না সেটা কখনো হয় না, এই যে বিশ্বাস স্থাপন করা। যেমন আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু করার ইচ্ছা করেন তখন তিনি শুধু বলেন কুন, হও, ফায়াকুন, তখন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজালান নাসা উম্মাতান ওয়াহিদা, যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তাহলে অবশ্যই সব মানুষ একই জাতিতে পরিণত হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষই ঈমান আনয়ন করত। তাকদীরের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে আল্লাহ এই বিশাল সাম্রাজ্যে সবকিছু তিনি সৃষ্টি করেছেন, এই দৃঢ় বিশ্বাস স্থাপন করান। প্রত্যেকটি জিনিসকে তিনি যে আকৃতিতে, যে সময়ে, যেই বৈশিষ্ট্যে সৃষ্টি করতে চান ঠিক সেইভাবেই তিনি সৃষ্টি করেন। আল্লাহ প্রত্যেকটি মানুষকে এবং তার প্রতি কর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আসমান জমিনের পরমাণু পরিমাণ এমন কোনো কিছু নেই যে আল্লাহ তাকে এবং তার নাড়াচাড়া বা স্থিরতাকে সৃষ্টি করেননি। কিয়ামত দিবসের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছে এই যে আল্লাহ বলেছেন, আল্লাহু খালিকুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর স্রষ্টা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং সবকিছুর তিনি দায়িত্বশীল। কিয়ামত দিবসের প্রতি তাকদীরের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে যে আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভালো মন্দ সকল কর্মের স্রষ্টা। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। সুতরাং তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির, তার মাখলুকাত সৃষ্টির 50,000 বছর সৃষ্টি করে গেছেন। সর্বপ্রথম কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম বলল আমি কি লিখব? তখন কলমকে আল্লাহ বললেন, পৃথিবীর সৃষ্টি থেকে এবং শেষ পর্যন্ত যত কিছু হয়েছে, যত কিছু ঘটবে সবকিছু তুমি লেখা রাখুন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্যলিপিতে লাউহুল মাহফুজে মানুষের জীবনের ভালো মন্দ সব লিখে গেছেন, এবং সে আলোকেই পৃথিবীর সবকিছু সংঘটিত হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।